খান, কচু শাক খান। হাসতেছেন আপনারা? আরে ভাই, কচু শাকে 100% ক্যালোরি। কচু শাক খান বেশি করিয়া। বিদেশি আপেল, আপেল তো আমার দেশে হয় না। বিদেশি আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান। 2টা আপেলের সমান 1টা পেয়ারা। কোক 7 আপ ইহুদিদের পণ্য না খাইয়া 1টা ডাব খান। আর বড় সাইজের পাঙ্গাস না খাইয়া চেলা, পুটি, মলা, ডলা, কাসকি, আর কি কয় বলে, কি ময়নাটিয়া, মোল্লা, মৌলানা সাহায্য করেন আমাকে, মোল্লা, মোল্লা, তারপর লোট্টা, জি, এগুলো খান। কি হবে? এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস। খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে, হার্ট অ্যাটাক করবে না, স্বাস্থ্য ভালো হবে। স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ পেটটা বিশাল আকারে হওয়া না, পেটটা ছোট হওয়া, সিনাটা চওড়া হওয়া, এইটার নাম স্বাস্থ্য ভালো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া, চলা ফেরা, ওঠা বসা সবকিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। তো আমি বলতেছিলাম, আমি পয়েন্ট ভুলে যাই নেই, পাহাড়ের উপর দিয়ে পাঙ্গাস মাছ পর্যন্ত আসছি। আসল বক্তব্য ছিল পাহাড়। আসল বক্তব্য ছিল কি? পাহাড়। প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশসমূহের উপর দিয়ে যখন উড়ে যায়, তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নাই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝি নাই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি।